আসসালামু আলাইকুম। আমি রেজিন আহমেদ ঈশ্বর সহজে রান্না শিখির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সামনে আচার কিভাবে দীর্ঘদিন সংরক্ষণ করা যায় সেই সম্পর্কে জানাবো। আচার সংরক্ষণ যদি ভালো হয়, আচারের স্বাদ বজায় থাকে এবং আচারে কোনো ছত্রাক বা ফাঙ্গাস পড়ে না। তো প্রথমে বলছি, এই ধরনের আচার বানিয়ে ঠান্ডা করে এরপর এতে পাঁচফোড়ন এবং শুকনা ঝালের তেলে রাখা গুঁড়ো মিশাবেন। তো আমি প্রথমে দেখাই, এটাতে আমি পাঁচফোড়ন গুঁড়ো ছিটিয়ে দিলাম। এরপর শুকনা মরিচের তেলে রাখা গুঁড়ো আমি এটাকেও ছিটিয়ে দিলাম। এরপর আস্তে আস্তে করে কাচের জার আমি এটাতে তুলে রাখবো। আচার আমি কাচের বয়মে রেখেছি। আপনারা সকলে চেষ্টা করবেন আচার কাচের বয়মে রাখার জন্য। প্রথমে কাচের বয়মটি ভালোভাবে ভিমবার লিকুইড দিয়ে ধুয়ে রোদ্রে শুকিয়ে নেবেন। তাহলে আচারটা দীর্ঘদিন যাবৎ স্বাদ ভালো থাকবে এবং কোনো ফাঙ্গাস পড়বে না। প্রত্যেকটা বয়মের নিজস্ব একটা গন্ধ থাকে, এই জন্য এটাকে ভালোভাবে ধুয়ে নিতে হবে, ধুয়ে রোদ্রে শুকায় নিতে হবে। তো আচার আমি ঢালার পর এটার উপরে আমি একটু কাঁচা তেল দিয়ে দিব। কাঁচা খাঁটি সরিষার তেল দিয়ে এটাকে ডুবিয়ে রাখবো। কাঁচা তেল দিয়ে যদি ডুবিয়ে রাখা হয় তাহলে কখনো ফাঙ্গাস বা ছত্রাক পড়ে না। কাঁচা তেল দিয়ে ডুবিয়ে রাখার পর উপর থেকে আমি একটু পাঁচফোড়ন ছিটিয়ে দিব। এভাবে উপর থেকে একটু পাঁচফোড়ন দিয়ে দিব। এরপর মুখটা ভালোভাবে আটকিয়ে দিব। তার আগে চতুর্দিকের যে আচারগুলো লেগেছে এটাকে টিস্যু দিয়ে পরিষ্কার করে নিব। আমি ভালোভাবে পরিষ্কার করে মুখটা আটকিয়ে দিব। মুখটাকে আমি খুব ভালোভাবে আটকিয়ে দিয়েছি, অর্থাৎ বন্ধ করে দিয়েছি। এখন আমি যখন আচারটা পরিবেশন করব, অবশ্যই খেয়াল রাখতে হবে শুকনা চামচ ব্যবহার করে আমাদের এখান থেকে আচারটা বের করতে হবে। এই আচারটা ফ্রিজে রাখা ভালো এবং মাঝে মধ্যে আমরা এটাকে একটু রোদে দিব। আর যখনই তেল ফুরিয়ে যাবে তখনই আবারও অল্প কিছু কাঁচা খাঁটি সরিষার তেল এই উপর থেকে ঢেলে দিব। তাহলে আচারের স্বাদ এবং সুগন্ধ উভয়ই বজায় থাকবে, কোনো স্বাদের একটুও নষ্ট হবে না, ভালো থাকবে দীর্ঘদিন যাবৎ এই আচার। এবং সকলে খেয়ে এটা প্রশংসা করবে। তো এখানেই রাখছি। খুদা হাফেজ।